সিদ্দিক আকবরের মতো এত দান কেউ করতে পারে নাই। সেই তাবুকের যুদ্ধে ফারুক আজম খুশি হয়ে গেলেন, বলছে এবার তো মনে হয় আমি ফার্স্ট হব দানের মধ্যে। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকে দান করে দিল, ফারুক আজম সবার চেয়ে বেশি দিল। দেওয়ার পরে চিন্তা করতেছে সিদ্দিক আকবর এখনো আসে নাই। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বাইরে ঘুরতেছে, চিন্তা করতেছে এবার আমি ফার্স্ট হব। কিছুক্ষণ পরে দেখলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা গাড়ি একটা নিয়ে আসতেছে। আসার সময় দেখলেন মাথার মধ্যে একটা গাড়ি। সেই গাড়ি যখন এনে আমার নবীর দরবারে দিলেন, খুলে দেখলেন সেই গাড়ির মধ্যে ঘরের যে ডেক্সি আছে, চুলা ছাই আছে, সুরসুই আছে, সব কিছু নিয়ে আসলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী দেখে বললেন, হে সিদ্দিক, তুমি যে চুলার ছাই নিয়ে আসছো, ডেক্সি নিয়ে আসছো, সুই নিয়ে আসছো, তোমার ঘরের মধ্যে কি রেখে এসেছো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে সব কিছু নিয়ে এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ।